আসসালামু আলাইকুম। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আলোচনা করব ডার্মাটোফাইটোসিস নিয়ে। ডার্মাটোফাইটোসিসটা কি? ডার্মাটোফাইটোসিস ইজ অন কাইন্ডস অফ ফাঙ্গাস। আমরা চিকিৎসকরা এটা ডার্মাটোফাইটোসিস বলি। এটা ফাঙ্গাল ইনফেকশন, এটা ছত্রাক ইনফেকশন। এই ইনফেকশনটা এখন বর্তমানে ব্যাপক আকারে বিভিন্ন বন্যা-টন্যার পরিপ্রেক্ষিতে নোংরা পানি-টানি শরীরে লেগে, হ্যাঁ? এগুলো এখন আ সর্বত্রই কম বেশি ছড়িয়ে ছিটিয়ে আছে। বন্যা কবলিত এলাকায় বেশি আছে। তাই আমি এই ভিডিওটা তৈরি করতে যাচ্ছি। হ্যাঁ? বন্যা কবলিত এলাকার লোকজন এটা দেখার জন্য। তো বন্যা কবলিত এলাকায় এই পানির সাথে বিভিন্ন দূষিত, হ্যাঁ, দূষিত বলতে একই পানির ভিতরে গরু থাকে, ছাগল থাকে, মানুষ থাকে, সবাই পায়খানা করে থাকে ওই পানিটানিতে। ওই পানি দিয়েই থালা বাসন হাত টাত ধোয়, যার পরিপ্রেক্ষিতে ওই ফাঙ্গাস অটোমেটিক্যালি শরীরে ছড়িয়ে থাকে। এবং এগুলা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এখন ফাঙ্গাসগুলো কিন্তু রেজিস্ট্যান্স ফাঙ্গাস। একটা সময় আমরা রুগীদেরকে দিতাম, হ্যাঁ, গ্রিসীয় ফুলবিন। এই গ্রিসীয় ফুলবিন বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে। নামগুলো আমি কোনো ফার্মাসিউটিক্যালের উল্লেখ করব না। হ্যাঁ, এগুলো দিয়ে থাকতাম। এতে একটা ভালো একটা রেসপন্স পাওয়া যেত। হ্যাঁ, তারপর আসে দেওয়া হতো টাইকোনাজল। এই টাইকোনাজলে ভালো একটা রেসপন্স পাওয়া যেত। দেওয়া হতো ফ্লুকোনাজল। এই ফ্লুকোনাজলে ভালো একটা রেসপন্স পাওয়া যেত। হ্যাঁ, দেওয়া হতো ইট্রাকোনাজল। ইট্রাকোনাজলে ভালো একটা রেসপন্স পাওয়া যেত। দেওয়া হতো টার্বেনাফাইন। টার্বেনাফাইনেও ভালো একটা রেসপন্স পাওয়া যেত। দেওয়া হতো বড়িকোনাজল। এই বড়িকোনাজলে ভালো একটা রেসপন্স পাওয়া যেত। দেওয়া হতো ওই ওই নাম এস সাইক্লোপিরক্সে ভালো রেসপন্স পাওয়া যেত। এগুলো এখন আস্তে আস্তে হিউম্যান বডিতে রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, যার পরিপ্রেক্ষিতে আমরা চিকিৎসকরাও পড়ছি সমস্যার ভিতরে। এখন আমরা কম্বিনেশন ড্রাগ দিয়ে থাকি, তাও রোগীর উপর নির্ভর করে কম্বিনেশন ড্রাগে আমাদেরকে যেতে হচ্ছে। যে থেকে টার্বেনাফ্যান দিলে তাকে আবার ইট্রাকোনাজলও দিতে হচ্ছে, তাকে আবার ওই অয়েনমেন্ট ক্রিম আকারে ওই ক্লোট্রাইমাজলও দিতে হচ্ছে। হ্যাঁ, এরকমের বিভিন্ন রকমের দিতে হচ্ছে। এবং রুগী কতটা নিতে পারবে, রুগীটা কতটা আম আ সহনশীল, তার ধারণ ক্ষমতা কত, সে এটা নিতে পারবে কি পারবে না, হ্যাঁ? এটা আমরা সরাসরি দেখে তারপর আসে এটা নির্বাচন করি। হ্যাঁ? এটা শরীরের বিভিন্ন জায়গাতে হতে মাথা থেকে শুরু করে, হ্যাঁ, পা পর্যন্ত শরীরের বিভিন্ন জায়গাতে এরকমের ডার্মাটোফাইটোসিস হয়ে থাকে। এই ডার্মাটোফাইটোসিস হলে কোনো রকমের কোনো অবহেলা নয়, হ্যাঁ? এটা একটা মানুষ মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। তো যার পরিপ্রেক্ষিতে ওই বিশেষ করিয়া ওই এই আর্মসফিডে যদি হয়, এই বারবিতে যদি হয়, অর্থাৎ এইতে যদি হয়, হ্যাঁ? তারপর আসে ওই অনিকোমাইকোসিস যদি হয়, তারপর আসে আম আ টিনিয়া ভার্সিকুলার যদি হয়, টিনিয়া কুরুরিস হয়, টিনিয়া পেডিস হয়, হ্যাঁ? টিনিয়া পেডিসের সংখ্যাও বর্তমানে বেশি বেশি দেখা যায়। যেহেতু বন্যা কবলিত এলাকায় আ টিনিয়া পেডিস মানে পায়ে হওয়া। তা পায়ে তো পাটাই তো বেশি বেশি ভিজে থাকে, পাটাই তো পানিতে বেশি লাগে। যার জন্য টিনিয়া পেডিসটা বেশি বেশি হয়ে যায়, হ্যাঁ? তারপর টিনিয়া ওই আনগুইয়ামটাও বেশি হয়ে যায়। আনগুইয়ামটা বেশি হয়ে যায়, জায়গাটা ঢাকা থাকে, হ্যাঁ? আন্ডারওয়্যার দিয়ে ঢাকা থাকে বা প্যান্ট, প্যান্ট বা এগুলো দিয়ে ঢাকা থাকে, ওখানে ঘাম বেশি হয়। যার পরিপ্রেক্ষিতে, হ্যাঁ, ওখানে ওই বেশি বেশি করে ওই টিনিয়া ওই কুরুরিস হয়ে থাকে। টিনিয়া কুরুরিস মানে দ্যাট মিনস বাংলায় আমরা বলি কুস্কিতে হওয়া, হ্যাঁ? রানের চিপায় হওয়া। এগুলাকে টিনিয়া কুরুরিস বলি। এগুলো হয়ে থাকে। তো এগুলো হলে, হ্যাঁ, আপনি কাল বিলম্ব না করে আপনি আ ডার্মাটোলজিস্টদের কাছে চলে যাবেন। হ্যাঁ, আমিও এর চিকিৎসা দিয়ে থাকি। হ্যাঁ, কাছাকাছি কোনো রোগীর যদি হয়ে থাকেন আমার কাছে আসলে আমি একটা ভালো একটা আপনাদেরকে সাজেশন দেব। হ্যাঁ? তো ডার্মাটোলজিস্টদের কাছে গেলে ডার্মাটোলজিস্টরা এগুলো ভালো করে দেখে তারপর আসে তার জন্য একটা আম ড্রাগ নির্ধারণ করেন এবং ওই ড্রাগটা দীর্ঘদিন খেতে হয়। একটা সময় ছিল যে অ্যান্টিবায়োটিক, বিভিন্ন দামি অ্যান্টিবায়োটিক, বা রুগীরা যখন ওই দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক খেত, তখন রুগীরা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যেত। মানে এত টাকার অ্যান্টিবায়োটিক, একটা ইনজেকশনের দাম ৳৫০০, ৳৭০০,
তার নেওয়া লাগবে ডেইলি 2টা, নিতে হবে 14 দিন, তাহলে কত হাজার হাজার টাকা খরচ হয়ে যায়। কিন্তু বর্তমানে কিন্তু আতঙ্কের নাম ডার্মাটোফাইটোসিস। এই ডার্মাটোফাইটোসিসে এক একটা ওষুধের দাম 300 টাকা, 400 টাকা, এক একটা ইঞ্জেকশনের দাম 8,000, 10,000, 12,000 টাকা পর্যন্ত একটা একটা দাউদের ইঞ্জেকশনের দাম শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। হ্যাঁ, এই রকমের ঔষধগুলো আছে। হ্যাঁ, যেমন পচাকোনা জল, ভড়িকোনা জল ইত্যাদি আরও আরও অনেক এরকমের আছে। হ্যাঁ, কতটা নাম আর আমি বলবো। হ্যাঁ, এগুলো খুব কস্টলি। সুতরাং এরকমের আপনার ডার্মাটোফাইটোসিস, হ্যাঁ, তথা দাঁত, রিংওয়ার্ম, এগুলো আপনি শুরুতেই প্রাথমিক পর্যায়ে আমাদের কাছে আসেন, আমরা দেখে শুনে আপনাকে একটা ভালো তথ্য দেব। হ্যাঁ, এই ভালো তথ্য দিলে আমাদের তথ্য অনুযায়ী যদি আপনি ঔষধ সেবন করেন, আপনি পুরোপুরি ভালো হয়ে যাবেন, আধা আধি বলতে কোনো কথা নাই। ধন্যবাদ।